নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি সকলের প্রিয় চুনো মাছের বাটি চচ্চড়ি। তো বন্ধুরা, আশা করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আমি মশলাটা বেটে নেব। তার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো সরষে, সাদা সরষে একসাথে সব বেটে নেব। দেখুন মশলাটা আমার বাটা হয়ে এসছে। এবারে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কেটে রেখেছিলাম, ওইগুলো খুব ভালো করে একসাথে বেটে নেব। তো মশলাটা আমার বাটা হয়ে এসছে, এবারে আমি তুলে নেব। প্রথমে বলি বন্ধুরা, কড়াইটা কিন্তু আমি এখনও উনুনের মধ্যে বসাইনি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। এবারে আমি বেছে রাখা চুনো মাছটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এবারে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, নুন পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি, আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি উপরে। এবারে খুব ভালো করে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখুন হালকা ফুট ধরে এসছে। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, এই রেসিপিটা অনেকেই কিন্তু বাটির মধ্যে করে, আমার মনে হলো যে কড়াইয়ের মধ্যে করি, তাতে কিন্তু খুব ভালো ফোটে। এটা হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি অল্প সরিষার তেল উপরে ছড়িয়ে নেব। বন্ধুরা, একদমও রেডি বাটি চচ্চড়ির রেসিপি। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।